হ্যালো বন্ধুরা, 12 বিশাল ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে আমি আচার বানাবো আমরা জলপাই। আর এখানে নিয়েছি কি বলুন তো, এগুলো আমলকি। এগুলোর আচার বানাবো বন্ধুরা। কাঁচা জলপাই আর আমড়াগুলোকে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে গুড় দিয়ে মশলা দিয়ে সেটাকে বানাবো। কিভাবে বানাই বন্ধুরা সেটাই দেখাবো। এই যে বন্ধুরা, এখানে আচার যে বানাবো তার মশলাটার জন্য গোটা জিরা নিয়েছি, 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি গুড়। এই মশলাগুলোকে একটু কড়াইতে ফ্রাই করে নিয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। নিয়ে গুড়টাকে জাল দেব, দিয়ে তারপরে আমরা জলপাইগুলো দিয়ে নেড়ে এই মশলাগুলো দিয়ে করব। এই যে বন্ধুরা, জলপাই আমড়াগুলোকে একটু ছেঁকে দিলাম, জলটা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। শুধু কড়াইতে সেদ্ধ করলে বন্ধুরা অনেকটা সময় লাগে আর ভালো সেদ্ধ হয় না, যার জন্য আমি প্রেসারে দিয়েছি। প্রেসারে দেওয়াতে এটা দেখুন নরম হয়ে গেছে। এটাকে না চটকাতে হবে না, গুড়ের মধ্যে দিলেই এটা আবার নরমই হয়ে যাবে। যার জন্য যারা কড়াইতে করে নেয় তাদের কিন্তু একটু চটকে নিতে লাগে। প্রেসারে দিলে কি হয়, একটা বা দুটো সিটি দিলে এটা বেশ নরম হয়ে যায়। আমড়াগুলোও সেম বন্ধুরা, পুরো নরম হয়ে গেছে। এগুলো গুঁড়ে দিলে কিন্তু সেই সুন্দর হবে। এই আমলকিগুলো বন্ধুরা সেম আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এগুলোকেও চটকাতে হবে না, এগুলো এমনি নরম। যখন গুড়ের মধ্যে দেব তখন কিন্তু এগুলো এমনি গুলে যাবে। এগুলো বন্ধুরা আলাদা আলাদাভাবেও করা যায়, আবার যদি এই জলপাই আমরা এগুলোর মধ্যে মিশিয়ে দেওয়া যায় সেটাও ভালো লাগবে। কারণ আমলকি তো টক না, যার জন্য যদি টকের মধ্যে এটা দেওয়া যায় এটা কিন্তু বেশ টক টক হবে, খেতে কিন্তু ভালো লাগবে। এর জন্য আমি আলাদা আলাদাভাবে করব না, একসাথেই করব। আপনারাও এইভাবে করে দেখবেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক করুন। এই বন্ধুরা, আচারের মশলাগুলো সব একসাথে মিশিয়ে এইভাবে করে কড়াইতে একটু ফ্রাই করে নিলাম। এখন এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। বেশি ভাজা যাবে না, কারণ পুড়ে গেলে কিন্তু মশলাটা অত টেস্ট হয় না। এই যে বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই মশলাটা কিন্তু মিহি করেই করতে হবে, একটুখানি দানা দানা থাকবে যে আমের আচারের মধ্যে, সেরকম কিন্তু হবে না। এটা বেশ একটু মিহি হবে বন্ধুরা। আমি কিন্তু এই আচারটার মধ্যে সাদা লবণ দেব না, বিট লবণ মানে কালা নামক বলে যে বিট লবণ, এগুলো দেব। কারণ যারা একাদশী করে তারা যদি মনে করে যে আমরা একটু আচার খাবো, কারণ গুড় দিয়েই করবো, গুড় তো খাওয়াই যায়, যার জন্য সাদা লবণটা দেব না। আমি বিট নুন কালা নামক এটাই এই আচারটার মধ্যে দেব। তাহলে কারো ইচ্ছা হলে কিন্তু খেতে পারবে একাদশীতে। গুড়টা জাল বন্ধুরা, গুড়টা জাল হবে, কিন্তু এরকম তেলটালা থাকলে কিন্তু হবে না, তখন দেওয়া যাবে না। গুড়টা যখন বেশ আঠা আঠা হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। আর বেশি চটকানো যাবে না, তাহলে কিন্তু খুব টক হয়ে যাবে। আমড়াটা জলপাইটা যেরকম গোটা গোটা যে এখানে আছে সেম এরকমই থাকবে। এই আচারটাতে কিন্তু বন্ধুরা আমি হলুদ ইউজ করব না, তার কারণ হলো গুঁড়া হলুদে কিন্তু অনেক কিছু মেশায়। যদি ময়দা টয়দা বা অন্য কিছু মেশানো থাকে সেজন্য আমি হলুদ ইউজ করব না। যদি আপনারা চান যে হলুদ দেবেন তাহলে গোটা হলুদ এনে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন। যেহেতু আমার গোটা হলুদ আছে কিন্তু কাঁচা, সেটা দেব না। শুকনা গোটা হলুদ আমি পরে এনে এটার সাথে অ্যাড করব। এই যে বন্ধুরা, গুড়টা পাক হয়ে আসছে এর আগে একটু পাকটা ভালো মানে খুব কড়া হওয়ার আগেই এই যে আমলকিটা দিয়ে দিতে হবে। তারপরে ওগুলো গুড়টা পাক হয়ে এসছে বন্ধুরা। এখন লবণ মাখিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো। বন্ধুরা দেখুন, গুড়ের মধ্যে জাল করতে করতেই জলপাইগুলো কিভাবে ফেটে যাচ্ছে। এগুলো এই জন্য আমি বলছি যে চটকাতে হবে না, নিজে নিজেই
গলে যাবে। আমড়ার খোসাগুলো উপরে দেখুন বন্ধুরা সবুজ ছিল, কিন্তু এগুলো গলে গুড়ের সঙ্গে মিশে গিয়েছে একদম। বন্ধুরা এই আচারটা কিন্তু তেল ছাড়া আচার। ইচ্ছা করলে আপনারা বয়ামে স্টোর করেও রাখতে পারেন, আবার যদি মনে করেন একটু রোদে দেবেন, রোদে দিয়েও রাখতে পারেন, এটা কিন্তু ভালো থাকবে। এই যে বন্ধুরা হয়ে এসছে আচারটা আমার, দেখুন মাখা মাখা হয়ে এসছে। এখন মশলাটা উপর দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আমলকি, জলপাই আর আমড়ার মিশাল আচার। আপনারা এইভাবে করে খাবেন বন্ধুরা। আর এই আচারটা কিন্তু একাদশীতেও খাওয়া যাবে। বন্ধুরা আমার আচারটা তৈরি হয়ে গেছে। কালারটা দেখাই, হলুদ ছাড়াই কিন্তু বোঝা যাচ্ছে না।